আসসালামু আলাইকুম। এখানে কি বলা আছে? এখানে বলা আছে সপ্তম এবং বিসিএস, অর্থাৎ অঙ্কটা সপ্তম শ্রেণীর এবং বিসিএস পরীক্ষা এসেছিল। অর্থাৎ অঙ্কটা একটু পড়ি। এই অঙ্কটা আমরা শর্টকাট এবং বিস্তারিত উভয় করব। পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত? অর্থাৎ ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়? ক্রমিক সংখ্যা বলতে বোঝাচ্ছে, ধরেন আপনি 1 থেকে শুরু করলেন, 1, 2, 3, 4 ইত্যাদি, এভাবে যেগুলো চলছে এগুলো মূলত ক্রমিক সংখ্যা। তো আমরা ধরে নিলাম প্রথম সংখ্যাটাকে আমি x, দ্বিতীয় সংখ্যা কি হবে? অর্থাৎ ক্রমিক সংখ্যা মানে এক এক করে বাড়বে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে 1 বাড়লো, পরের সংখ্যাটা তার থেকে আরও 1 বাড়বে, তার মানে x+2, তারপরের সংখ্যাটা হবে আবার x+3, তারপরের সংখ্যা হবে x+4। অর্থাৎ এক এক করে যেগুলো বাড়ে সেগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। এখন এই 5টা সংখ্যা আমরা পেয়ে গেলাম, এই 5টা সংখ্যার যোগফলটাই হবে 100। তাহলে এখানে আমরা লিখব প্রশ্ন মতে এই সংখ্যাগুলো যোগ করে দেব। ধরেন প্রথম সংখ্যা ধরেছিলাম x, যোগ করলাম। এরপর হলো দ্বিতীয় সংখ্যা ধরেছিলাম x+1, তৃতীয় সংখ্যা ধরেছিলাম x+2, চতুর্থ সংখ্যা ধরেছিলাম x+3, পঞ্চম সংখ্যা ধরেছিলাম x+4। এই সংখ্যাগুলোর যোগফল 100 হবে। তো আমাদের এখানে x এর ভ্যালু বের করলেই মূলত অঙ্কটা হয়ে যাবে। x এর ভ্যালু কিভাবে বের করব? এখানে যে x গুলো আছে এগুলো একটু যোগ করে দিই। যেমন 1টা 2টা 3টা 4টা 5টা x যোগ করলে হবে 5x। আর সংখ্যাগুলো একটু যোগ করবো, যেমন 2 আর 1 3, 3 আর 3 6, আর 4 10। তাহলে এখানে হলো 10 ইকুয়াল 100। তাহলে 10 কে যদি আমরা পাশে পার করে দিই, 5x ইকুয়াল এটা হবে 90। অর্থাৎ 100 থেকে 10 বিয়োগ করলে হয় 90। এবার 5 ভাগ হয়ে যাবে, 90 ভাগ 5, তাহলে কি হলো 18। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 18। তো আমরা একটু কল্পনা করি, দেখেন এই যে x এর মান যদি হয় 18, তারপরের সংখ্যাটা হবে 19, তারপরের সংখ্যা হবে 20, তারপরের সংখ্যা হবে 21, তারপরের সংখ্যা হবে 22। এই যে 5টা সংখ্যার যোগফল যদি আপনি করেন তাহলে 100 হয়ে যাবে। এইটাই হলো আমাদের মেইন জিনিস। এখন আমাদের বলেছে প্রথম ও শেষ সংখ্যার গুণফল। তাহলে আপনার প্রথম সংখ্যা হচ্ছে 18, শেষ সংখ্যা হচ্ছে 22, এই দুইটার গুণফল করবেন। এই দুইটার গুণফল করলে কত হয়? 18 গুণন 22, যা হবে তাই হলো অ্যান্সার। এখন আমরা এই শর্টকাটটা করব, এই অঙ্কটার একটা শর্টকাট করবো। তাহলে শর্টকাটটি কীভাবে করা যায়? দেখেন এখানে 5টি ক্রমিক সংখ্যার যোগফল যদি 100 হয়, তাহলে এই সংখ্যাগুলোর একটা গড় হবে। তো গড় আমরা ধরে নিব যে 5টি সংখ্যার গড়, এটা হলো শর্টকাট করতেছি, 5টি সংখ্যার গড়। তো 5টি সংখ্যার গড় করতে হলে আপনাকে কী করতে হবে? ধরুন ওই যে যোগফলটা দেওয়া আছে ওই যোগফল দিয়ে ভাগ করবেন, 100 ভাগ 5। যদি আপনাকে বলতো 4টি ক্রমিক সংখ্যার যোগফল 100, তাহলে আপনি এখানে 4 দিয়ে ভাগ করতেন। যদি বলতো 10টি ক্রমিক সংখ্যার যোগফল 100, তাহলে আপনি এখানে 10 দিয়ে ভাগ করতেন। তাহলে এখানে আমরা মানটা পাচ্ছি 20। এখন আমরা যে ভ্যালুটা পেয়েছি এখানে, এটা একদম মাঝের সংখ্যা, অর্থাৎ আমাদের যে 5টা সংখ্যা বলেছে না, 5টা সংখ্যার একদম মাঝের সংখ্যা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 20 হচ্ছে মাঝের সংখ্যা। এর আগে আরও 2টা সংখ্যা আছে, সেটা হলো একটা 19 আর একটা হলো 18। এর পরের 2টা সংখ্যা আছে, সেটা হলো একটা 21 আর একটা হলো 22। তাহলে 18 আর 22 এই দুইটার গুণফল করব, যা হবে তাই হলো অ্যান্সার। তাহলে শর্টকাট নিয়মটা বুঝতে পারছি এইভাবে যে আপনার হলো যে গড়টা দেওয়া থাকবে, মানে যোগফলটা যেটা দেওয়া থাকবে আর যতটা সংখ্যা দেওয়া থাকবে তত দিয়ে ভাগ করবো। ভাগ করলে যে সংখ্যাটা আসবে এটা মাঝের সংখ্যা, আর এর আগেই সংখ্যা থাকবে এবং পরেও সংখ্যা থাকবে।